এই জায়গায় আমাকে ধরে নিতে হবে বিএনপি আসলে পররাষ্ট্রমন্ত্রী তৈরি করাতে খুবই অগ্রহণযোগ্য ভূমিকা পালন করেছে। উনি যা করবেন, উনি এটা আগের বারও অন্তর্বর্তীকালীন সরকারের সময় উনি যা করেছেন সেটার আমরা কোনো জবাবদিহিতা নিতে পারি নাই এবং সেগুলো নিয়ে অনেক জনমনে কোশ্চেন তৈরি হয়েছে। এইবারও উনি তাই করবেন। আপনি একটা বিষয় বলেছেন যে একজন মন্ত্রীর কথা, মন্ত্রিসভা কেমন লাগলো? যদি অনেক তরুণ আছে, অনেকেই আছে একেবারে প্রথম নির্বাচন বা এমপি হয়েই নির্বাচিত বা এমপি হয়েই মন্ত্রিসভায় এসেছে, কিন্তু কোনো বিষয়ে আপনি আসলে চমকিত হয়েছেন কিনা? সারপ্রাইজ হয়েছে কি না? হ্যাঁ, সারপ্রাইজ হয়েছে, আবার হই নাই। মানে ধরেন সবাই তো খলিলুর রহমানকে নিয়ে কথা বলছে। আচ্ছা, আমাদের মানে পরিসংখ্যান ওয়াইজ মানে এখানে ৪৫ জন নতুন মন্ত্রী হয়েছেন এবার মন্ত্রিসভায়, নতুন ৪৫ জন আছে, প্রায় 50। জি হ্যাঁ, এবং 25টি জেলা উপজেলা মানে জেলার কোনো মানে এখানে রিপ্রেজেন্টেশন নাই। সো এটা হচ্ছে আপনার পরিসংখ্যান। সো আমি ধরে নিচ্ছি ওই 25টি জেলা আসলে ওই মনোযোগ পাবে না, যেখানে যেভাবে এখানে পাওয়ার পলিটিক্সটা আসলে চলে, যে নিজের জেলাকে বেশি কেয়ার করার পলিটিক্সটা আছে, সেটাই হবে এবার মনে হচ্ছে। আবার যে নতুন যারা মন্ত্রী তাদেরকে অনেক কিছু আসলে এক্সপ্লোর করতে হবে। এখানে খুব কমপ্লিকেটেড একটা ব্যুরোক্রেটিক সিস্টেম। এই কমপ্লিকেটেড ব্যুরোক্রেটিক সিস্টেমকে বিএনপি ডেমোলিশ করবে বা এটাকে রিফর্ম করবে বা এটাকে আসলে কমিয়ে আনবে, সহজলভ্য করবে মানুষের জন্য, মানুষের বোঝার জন্য এটাকে ডাইজেস্টেবল করবে, আমার কাছে মনে হয় না বিএনপির এ ধরনের কোনো পরিকল্পনা আছে। আমি তার 31 দফা বলেন, তার ইশতেহারেও এরকম কোনো পরিকল্পনা দেখি নাই, বরঞ্চ এটা একটা ব্যুরোক্রেটিক স্টেটই থাকবে, সেখানে তারা কিছু ভাগবাটোয়ারা নিয়ে কাজ করবে, সেরকমই আমার মনে হয়েছে। দ্বিতীয়ত যদি আসি, বাংলাদেশে আসলে যেই মন্ত্রণালয়গুলো খুব গুরুত্বপূর্ণ, আমি আগেও বলেছি যে নারী ও শিশু মন্ত্রণালয় কিন্তু এখানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় না। আপনার এখানে পররাষ্ট্র, স্বরাষ্ট্র, এই মন্ত্রণালয়গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। তো এরকম মন্ত্রণালয় ইউজুয়ালি টেকনোক্র্যাট মন্ত্রী দেওয়া হয় কিনা? তাহলে আমি যেটা দেখলাম যে আমাদের দেশে ইউজুয়ালি টেকনোক্র্যাট মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয় না। তবে বিএনপির এটা হিস্ট্রি আছে। বিএনপি 2001 সালে মোর্শেদ খান, যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনিও টেকনোক্র্যাট ছিলেন। এই জায়গায় আমাকে ধরে নিতে হবে বিএনপি আসলে পররাষ্ট্রমন্ত্রী তৈরি করাতে খুবই মানে অগ্রহণযোগ্য ভূমিকা পালন করেছে। এখন এই ক্ষেত্রে আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে এই যে নতুন একজন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, সে ব্যাপারে আপনি একটা শব্দ যোগ করেছেন, সেটা হচ্ছে সন্দেহ হয় আপনার একটা বিষয়। এই সন্দেহটা কি একটু খুলে বলা যায়? বা মানে একটা জিনিস হচ্ছে যে যেভাবে বলা হয়েছে যে উনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন, এটা মানে তাহলে পুরো ভোটটাই সন্দেহজনক তৈরি হয়ে যায়। আমার কাছে মনে হয় যে আমাদের অ্যাজ এ পলিটিশিয়ান মানুষের প্রতি কিছু সম্মান, কিছু শ্রদ্ধাবোধ যদি আমরা সন্দেহ করতে চাই, আমরা ক্লিয়ারলি বলি। কিন্তু আমি যেই জায়গাগুলো বলবো সেটা আমি ব্যাখ্যা করি। যে আপনার ইটালি, গ্রিস, এই দুইটা কান্ট্রি হচ্ছে আপনার পার্লামেন্টারিয়ান, আর হচ্ছে ইউএসএ আপনার প্রেসিডেন্সিয়াল যে কোনো ফরম্যাটে টেকনোক্র্যাট মন্ত্রী দেওয়ার, ইভেন পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আপনি যে কোনো কিছু করতে পারেন প্রেসিডেন্সিয়াল ফরম্যাটে, কিন্তু প্রাইম মিনিস্ট্রিয়াল ফরম্যাটে এটি ইউজুয়াল না। তবে ইটালি, গ্রিস এইসব জায়গায় টেকনোক্র্যাট মন্ত্রী দেওয়ার, পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটার প্রচলন আছে। আমাদের মতো দেশেও এটার প্রচলন আছে, কিন্তু এটা প্রচলিত না। মানে আগে হয়েছে কিন্তু প্রচলিত না। আমরা যেটা মনে করি যে বাংলাদেশ তো আসলে একটা ভালনারেবল মানে জিওপলিটিক্যাল সিচুয়েশনে এই মুহূর্তে অবস্থান করতেছে। তার মানে আমার এমন একজন মন্ত্রী দরকার, বিশেষ করে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, যেখানে আমার বেশি অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, এজিএলডি, এইসব জায়গায়, যেখানে মানুষের ম্যান্ডেট নিয়ে তাকে উঠে আসতে হয়, যেখানে পরের বার ভোটে তাকে জিতে আসতে হবে, এই ধরনের একটা চাপ তার থাকে। এখন এমন একজন মন্ত্রী যে টেকনোক্র্যাট হিসেবে এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাচ্ছেন, আমি পরের বার সে যদি ভালো পারফর্ম না করে, তাকে পরের বার তাকে আটকানোর তো কোনো উপায় আমার থাকলো না। অ্যাজ এ বিরোধী দলও আমার থাকলো না, জনগণ হিসেবেও থাকলো না। আমি তাকে অ্যাকাউন্টেবল করবো কি দিয়ে? তার মানে উনি যা করবেন, উনি এটা আগের বারও অন্তর্বর্তীকালীন সরকারের সময় উনি যা করেছেন সেটার আমরা কোনো জবাবদিহিতা নিতে পারি নাই এবং সেগুলো নিয়ে অনেক জনমনে কোশ্চেন তৈরি হয়েছে। এইবারও উনি তাই করবেন। ওনাকে অ্যাকাউন্টেবল করার পরের বার ভোটের জন্য অ্যাকাউন্টেবল করার কোনো শক্তি আসলে থাকলো না। বিএনপি, এটা আমি বলবো, খুবই একটা ভুল কাজ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয়, এটা তাদেরকে মানে এটা তাদের বোঝা উচিত এবং তাদের এজেন্ডাভুক্ত করা উচিত কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য মানে যোগ্য ব্যক্তি, যার রাজনৈতিক মতাদর্শ এবং তার রাজনৈতিক চাহিদা আছে মাঠে এবং তার জবাবদিহিতা আছে, সেটা নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রী কিভাবে তৈরি করা যায়, এটার দিকে মনোযোগ দেওয়া।